ঝিঙে খেতে, খেতে একঘেয়ে লাগলে কখনো এই রেসিপিটা বানাবেন। আমরা ঝিঙে শুধু পোস্ত খাই, ঝিঙে নানা রকম তরকারির মধ্যে মিশিয়ে খাই। কিন্তু ঝিঙেটা যদি একবার এভাবে বানিয়ে খান, তবে অন্য কোনো রেসিপি আর মুখেই লাগবে না। তো মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই মিক্সারে ভালো করে বেটে নিলাম। তবে খুব বেশি মিহি করবেন না, একটু দানা, দানা রাখবেন। এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। এবার ঝিঙে কিছুটা কেটে নিচ্ছি। গরমকালে ঝিঙে দেখবেন এক পোস্ত আর পাঁচমিশালি তরকারির মধ্যে দিয়ে খাওয়া ছাড়া আমাদের আর কিছু মাথায় আসে না। কিন্তু এই রেসিপিটা একদম অন্যরকম। শুধুমাত্র বড়া আর ঝিঙে দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় সেটা আপনারা ভাবতেও পারবেন না। তো আমার চ্যানেল, এখানে আপনারা নানা রকম ইউনিক বেঙ্গলি রেসিপি পাবেন। অবশ্যই চ্যানেলটা ভিজিট করবেন। তো দেখুন ঝিঙে আমার কাটা কিন্তু রেডি। এভাবে ছোট, ছোট টুকরো করে ঝিঙেটা কেটে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি বড়াগুলোকে আগে ভেজে নিচ্ছি। তো ছোট, ছোট করেই বড়াগুলোকে ভাজবো। উল্টে পাল্টে একটু লালচে করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আপনাদের যদি কখনো মনে হয় তাহলে এভাবে রেসিপিটা একবার বানাবেন, একদম অন্যরকম। তো দেখুন বড়াগুলো একটু লালচে করেই ভাজছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বড়াগুলো দেখুন লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার বড়াগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই কিছুটা আরো তেল দিয়ে আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। দিয়ে দিলাম সর্ষের তেল, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে এবার ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে সমস্ত ঝিঙেগুলো অ্যাড করে দিচ্ছি। দেখুন বেশি কিছু কিন্তু করারই নেই এই রেসিপিটাতে। একদম সিম্পল একটা রান্না, অথচ স্বাদে অনবদ্য, যা গরমে আপনার তৃপ্তি এনে দেবে। তো ঝিঙে আপনারা জানেন প্রচুর জল বেরোয়, তাই ঝিঙেতে প্রথমেই জল দিতে নেই। তো ঝিঙে কিছুটা নরম হয়ে যাওয়ার পর, কমে যাওয়ার পর আমি অল্প গরম জল অ্যাড করে দিলাম প্রয়োজন মতন আরকি। এর মধ্যে নুন অ্যাড করলাম। আর এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে বড়াগুলো এক, এক করে অ্যাড করে দিচ্ছি। এরপর বড়া যখন কিছুটা নরম হয়ে আসবে আর ঝিঙেও গলে যাবে, তখন এর মধ্যে ২ চামচ পোস্ত বাটা জাস্ট এর মধ্যে অ্যাড করে দেবেন। সব শেষে কিন্তু এই জিনিসটা করতে হবে, আগে দিলে কিন্তু হবে না। তাহলে কিন্তু এই সুন্দর গন্ধটা আর থাকবে না। ভালো করে মিশিয়ে দিলাম পোস্ত বাটাটা দিয়ে। এর মধ্যে এবার একটা চেরা কাঁচা লঙ্কা, কিছুটা সর্ষের তেল এড করে দিলাম। কিছুটা বলতে ১ চামচ মতন সর্ষের তেল এড করলেই কিন্তু হবে। এই যে লাস্টে আপনি পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, সর্ষের তেলটা দিলেন, এটাতেই কিন্তু এই রান্নাটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এক থালা ভাত এই গরমে আপনি তৃপ্তি করে খেতে পারবেন শুধু এই রেসিপিটা দিয়েই। তো দেখুন রেসিপি কমপ্লিট। আমি এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। অবশ্যই, অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। আর রান্না করে খাওয়ার পর অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যাবেন। তো রেসিপিটা আজকেই শেষ করছি। কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু ভুলবেন না। তো আজ তাহলে রাখি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ইউনিক